ইসলাম বাংলাদেশে পালনের চেয়ে ব্যবহৃত বেশি হয়। শাহজালাল থেকে শাহপরান এই যেন ভণ্ডদের এক নীরব আস্তানা, যেখানে নেশা থেকে ব্যবসা সবই চলছে, শুধু প্রার্থনা ছাড়া। নিজেই মাজারে টাকা দিলেন, এই মাজারে 1 টাকা দেওয়া তার মানে আপনি জাহান্নামকে কিনে নিলেন। বাংলাদেশের বা উপমহাদেশের মুসলমানদের মধ্যে ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগটা বেশি। তবে শুরুতে পরিষ্কার করে বলছি, এই ভিডিওটি কোনো মাজারকে টার্গেট করে বানানো নয়, বরং মাজারে আমার দেখা ভণ্ডামি, কুসংস্কার আর ব্যবসার বাস্তব চিত্র তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। যারা সত্য জানতে চান, অন্ধবিশ্বাস থেকে বের হতে চান, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। 1303 সাল ইয়েমেন থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে আসেন ইসলাম প্রচারের জন্য। এই ভূমিতে এসে তিনি মানুষের হাতে তুলে দেন আত্মশুদ্ধির পথ, ভালোবাসার শিক্ষা আর আল্লাহর প্রতি সত্যিকারের অনুগত্য। তার ভাগ্নে শাহপরান রাদিয়াল্লাহু তাআলা একই আদর্শে ছিলেন আলোর দূত। তাদের শিক্ষা আজও সিলেটের প্রতিটি পাহাড়, প্রতিটি বাতাসে মিশে আছে। কিন্তু সেই সাধকদের শহর আজ যেন এক বিশাল বাণিজ্য কেন্দ্র, যেখানে কোরআনের আয়াতের চেয়ে বেশি শোনা যায় দোকানদারের ডাক। দরগাহ মানে আজ দোয়ার স্থান নয়, বরং এক লাভজনক আর্থিক প্রতিষ্ঠান। এই দৃশ্য শুধু শাহজালাল বা শাহপরানের মাজারে নয়, বরং বাংলাদেশের প্রতিটি মাজারের চিত্রই একই রকম। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তো আমার যেটা কুরবানি হবে সেটা আল্লাহর জন্যই কুরবানি হবে। আমি যদি মাজারের জন্য আমি কুরবানি দিই বা মাজারকে যদি মান্নত করি, ধরেন ওখানে আপনার গজার মাছ আছে বা ওখানে কচ্ছপ আছে বা ওখানে কুমির আছে, এই কুমিরের নামে যদি আমি মান্নত করি বা এই কুমিরের নামে যদি আমি কুরবানি করি, তাহলে এটি শিরক হবে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের উত্তরের পুকুরকে কেন্দ্র করে বহু বছর ধরে প্রচলিত আছে দুষ্ট জিনদের নাকি তিনি অলৌকিক শক্তিতে গজার মাছ বানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই এই মাছ বিশেষ মর্যাদার পাত্র বলে বিবেচিত। মাজারে আগত মানুষরা বিশ্বাস করেন মাছকে খাবার খাওয়ালে নিয়ত পূরণ হয়, ব্যবসায় বরকত আসে। কিন্তু যেটা মানুষ জানে না, এই বিক্রেতারা কেউই মাজারের কর্মচারী নন। যাদের এলাকায় প্রভাব বেশি তারাই এই কাজ পায়। গজার মাছের খাবার হিসেবে বিক্রি করা ছোট ফুটি মাছ, কবুতরের খাবার, আগরবাতি সবকিছুই চলছে এক অদৃশ্য স্থানীয় চক্রের নিয়ন্ত্রণে। আমার তো মনে হয় যদি শাহজালাল বা শাহপরান ওনারা যদি জীবিত হয়ে আসেন, তাহলে সর্বপ্রথম যেটা কাজ করবেন, যে যারা এটা পরিচালনা করছেন এদেরকে সর্বপ্রথম আগে পিটাবেন। কারণ এটা তার কোনো উপকার হচ্ছে না। মাজারে টাকা দিলেন, এই মাজারে 1 টাকা দেওয়া তার মানে আপনি জাহান্নামকে কিনে নিলেন। আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল, কারণ আপনি অন্য কোথাও দান করছেন যেখানে স্পষ্ট শিরক হচ্ছে। ধর্মীয় অনুভূতি আজ হয়ে গেছে এক আলাদা বাজার। প্রশ্ন হলো, মাজারে যারা যায় তারা কি মাজারে শুয়ে থাকা হুজুরের জন্য দোয়া করতে যায়, নাকি নিজেদের সমস্যার সমাধান চাইতে? যারা মাজারে যায় বা যারা মাজারে গিয়ে টাকা পয়সা দেয়, এরা মূলত দোয়া চাইতে যায়, এরা দোয়া করতে যায় না, এরা দোয়া চাইতে যায় নিজের জন্য। যেমন আমার সন্তান হচ্ছে না, আমি সন্তানের জন্য যাচ্ছি। আরেকজনের টাকা পয়সার দরকার, অভাবে আছে, সে সচ্ছলতার জন্য চাইতে যাচ্ছে। তো আসলে ওই মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। সত্যি বলতে প্রায় সবাই নিজেদের দোয়া কবুল করাতে যায়, কিন্তু মৃত মানুষ কি জীবিতদের জন্য দোয়া করতে পারে? ইসলাম কি এই কথা বলে? যদি না পারে, তাহলে আমরা আসলে কাকে টাকা দিচ্ছি এবং সেই টাকা কোথায় যায়? সাধারণত মাজারের মূল প্রাঙ্গণে উঠতে জুতা খুলে উঠতে হয়। জুতা হারানোর ভয় থাকায় মানুষ জুতাগুলো জমা রাখেন, সেখানেও আবার দিতে হয় টাকা। এই যে সাধারণ মানুষ কোটি কোটি টাকা দান করেন, এই টাকা আসলে কোথায় ব্যয় হয়? মাজারে শুয়ে থাকা হুজুর কি টাকা নেন, নাকি এই টাকা আরেকটি লুকানো ব্যবসার দিকে প্রভাবিত হয়? শাহপরানের মাজারে চলছে আরেক রমরমা বাজার। 20 টাকার আগরবাতি, গোলাপ জল বিক্রি হচ্ছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। বড় লোকদের গাড়ি দেখলেই ব্যবসায়ীগুলোর দৌড়াদৌড়ি বেড়ে যায়। মাজারের জন্য নিন, দোয়া কবুল হবে। কিন্তু ইসলামে কোথাও কি বলা আছে দোয়া কবুল করাতে সুগন্ধি কিনতে হবে? অবশ্যই না। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলা এমন সাধক যারা মানুষকে নিজেদের ভেতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে শিখিয়েছেন। তাদের শিক্ষা ছিল আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাছে চাও। কিন্তু বর্তমান মাজার সংস্কৃতি বলছে মাজার ভালোবাসো, মাজারে টাকা দাও, তোমার সন্তান হবে, সমস্যা মিটবে, ব্যবসা বাড়বে। এটা কি তাদের শিক্ষা? না, এটা কুসংস্কার। লোকজন মাজারে যায় নিজেদের সমস্যা সমাধানের নিয়তে,
কিন্তু একজন মৃত ব্যক্তি কিভাবে দোয়া করবে? ইসলাম বলে মৃত মানুষ দোয়া করতে পারে না, বরং আমরা তাদের জন্য দোয়া করতে পারি। তাহলে প্রশ্ন, মাজারের সেই হুজুরের জন্য দোয়া কি মসজিদে বসে করা যায় না? মসজিদ তো আল্লাহর ঘর। তো আমরা যে কোনো কবর জিয়ারত করতে পারি, যে কোনো কবর সেখানে যেতে পারি, কিন্তু সেখানে আমরা সাহায্য চাইতে পারি না। তাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। এভাবে আমরা দোয়া করতে পারি। বাকি এই দোয়া করার জন্য আপনাকে কবরস্থানে যেতে হবে এটাও বাধ্য না। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর মৃত হুজুর আমাদের জন্য যদি দোয়া করতে না পারে, তাহলে আমরা যে টাকা দিচ্ছি সেটা আসলে কার জন্য, কোথায় ব্যয় হচ্ছে? যতদিন আমরা বিশ্বাসকে টাকায় মাপতে থাকবো, ততদিন এই দেশ, এই ধর্ম আর এই আধ্যাত্মিক শহর তার সত্যিকার পরিচয় পাবে না। আপনারা মাজারকে কিভাবে দেখেন এবং মাজার বিশ্বাস করেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।